আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ গতানুগতিকভাবে তোমাদেরকে আজকেও সাজেশন দেওয়া হবে। আজকে সাজেশনের টপিক হচ্ছে বাংলা অনুচ্ছেদ রচনা। খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তোমাদের জন্য। অনুচ্ছেদ রচনা লিখতে হয় তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রে রিটেন অংশে। আজকে তোমাদেরকে পর্যায়ক্রমিকভাবে আমি অনুচ্ছেদ রচনার উপরে সাজেশন দিব। তো কথা না বাড়িয়ে চলো আমি অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য কি রেখেছি। আমি প্রথমেই দেখেছি দেখো অনুচ্ছেদ রচনাতে বৈশাখী মেলা, একুশে মেলা। এই বছর সামনে বৈশাখ এবং একুশে মেলা তো পার হয়ে গেছে, এই জন্য এটা আমরা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে রেখেছি এই বছরের জন্য। দ্বিতীয়ত দেখো আমরা 2 নম্বরে রেখেছি সুন্দরবন, 3 নম্বরে দেখো আমরা রেখেছি বিশ্ববিদ্যালয়, 4 নম্বরে দেখো আমাদের জাতীয় পতাকার উপরে একটা অনুচ্ছেদ রচনা বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসে, 4 নম্বরে রেখেছি জাতীয় পতাকা অনুচ্ছেদ রচনা। 5 নম্বরে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারির উপরে অনুচ্ছেদ রচনাটা বেশ কয়েকবার করে দেখা গেছে এসেছে, এই জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ রচনা হিসেবে অনুচ্ছেদ রচনা হিসেবে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রেখেছি। এরপরে আমরা 6 নম্বরে রেখেছি মোবাইল ফোন বা কম্পিউটার, মোবাইল ফোন বা কম্পিউটার। এরপরে আমরা নারী শিক্ষা 7 নম্বরে রেখেছি, পরিবেশ দূষণ রেখেছি, 8 9 নম্বরে রেখেছি বাংলা নববর্ষ এবং 10 নম্বরে রেখেছি খাদ্য ভেজাল, খাদ্যের যে ভেজাল আমাদের দেশে এটার উপর আমরা অনুচ্ছেদ রচনা রেখেছি। রেখেছি সর্বশেষ আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনার জন্য সেটা হচ্ছে বিষয়। সর্বশেষ রেখেছি হচ্ছে বিষয়। এই হচ্ছে তোমাদের মোট 11টা অনুচ্ছেদ রচনা। আশা করি এই 11টা রচনার মধ্যে ইনশাআল্লাহ তোমাদের কমন হবে। এরপর আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এই যে এখানকার 1 নম্বরটা 21শে বইমেলা এবং বৈশাখী মেলা, এই 1 নম্বরটা এবং হচ্ছে জাতীয় পতাকা, এই 4 নম্বরটা এবং হচ্ছে 5 নম্বরটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এদিকে হচ্ছে বাংলা নববর্ষ অথবা যদি কম্পিউটার মেলা তোমার এটা গুরুত্বপূর্ণ না, তারপর তোমরা দেখে দিতে পারো। কিন্তু 1 নম্বর বৈশাখী মেলা, 21শে বইমেলা, জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা এবং বাংলা নববর্ষ তোমাদের এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা বোর্ডগুলোতে ইনশাআল্লাহ এই 11টা রচনার মধ্যে কম করবে। ধন্যবাদ সবাইকে। প্রপার পড়াশোনা করো, নিজেকে প্রিপেয়ার করো, তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। দোয়া রাখি। আসসালামু আলাইকুম।